তোমরা শুনতে পাচ্ছ? ঠিক আছে, শুরু করছি। তো আগের ক্লাসে আমরা সামারি সম্পর্কে ক্লাস নিয়েছিলাম, ঠিক আছে। ফার্স্ট সামারি, সেকেন্ড সামারি, থার্ড সামারি সম্পর্কে তোমরা মোটামুটি পারো। তাহলে আজকে আমরা শিডিউলের বই, আজকে আমরা শিডিউল সম্পর্কে জানবো এবং শিডিউল ভলিউম 2 এর সেই বইটা, ঠিক আছে। আমরা সর্বপ্রথম বইটা সম্পর্কে জানি যে ভলিউম 1 এর আমাদের 471 পৃষ্ঠায় তোমরা সামারিগুলো দেখতে পাবে। ফার্স্ট সামারি, সেকেন্ড সামারি, থার্ড সামারি, ঠিক আছে। সামারির পরই তোমরা তারপরে তোমরা ভলিউম 2 এই বইটা ফলো করবে, ঠিক আছে। ফার্স্ট সামারি, সেকেন্ড সামারি, থার্ড সামারি যখন কমপ্লিট হয়ে যাবে তখনই আমরা ভলিউম 2 এর বইটা ওপেন করব, ঠিক আছে। ভলিউম 2 আশা করি তোমাদের কাছে পিডিএফ আছে, ঠিক আছে। পিডিএফটা বের করবে, তাহলে বুঝতে পারবে। এখন আমরা ভলিউম 2 এর সেই বইটা ওপেন করলাম। নেট স্লো হচ্ছে। এখন আমরা ভলিউম 2 এর বইটা ওপেন করলাম, ঠিক আছে। তারপরে আমরা সব প্রথম পৃষ্ঠায় আসবো। দেখবে ডিউ ডিসিমাল ক্লাসিফিকেশন, ঠিক আছে, অর্থাৎ রঙ্গনাথনের দেওয়া এই বইটা। না, রঙ্গনাথনের নয়, বললাম ডিউ ডিসিমাল ক্লাসিফিকেশন, ডিউর নাম অনুসারে নামটা নামকরণ হয়েছে। দেখো, তারপরে আমরা সর্বপ্রথমে প্রথম পৃষ্ঠায় আসবো। ডিউ ডিসিমাল ক্লাসিফিকেশন রিলেটিভ ইন্ডেক্স। দেখো এখানে 19 এডিশন, ঠিক আছে, 19 এডিশন এখানে আসতে হবে। 19 এডিশন দিয়ে তোমাদের পরীক্ষা প্রশ্ন আসবে। এই ভলিউম 2 শিডিউল বলে সবার প্রথম পৃষ্ঠায় দেওয়া আছে, ঠিক আছে। অর্থাৎ ফার্স্ট সামারি, সেকেন্ড সামারি, থার্ড সামারির পরই আমরা ভলিউম 2 শিডিউলের বইতে আসবো। এটা সবার প্রথম এটা করতে হবে, ঠিক আছে। এবং ভলিউম 2 এই শিডিউলে আসার পর সবার আমরা প্রথম পৃষ্ঠায় আসবো। দেখো প্রথম পৃষ্ঠায় আসার পর দেখবি 00 দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে। দেখবি এই 00 যে শুরু হয়েছে সবার প্রথম, এইগুলো হলো ক্লাস নম্বর এক একটা, ঠিক আছে। যেমন 00, 001, তারপরে আসবে 00 পর 001 শুরু হয়েছে, ঠিক আছে। 001, 001, 001, ঠিক আছে। আমরা যদি নিচে দেখি, নিচে দেখো পৃষ্ঠা নম্বরগুলো দেওয়া আছে, 001 এর 1 নম্বর পৃষ্ঠা, ঠিক আছে। তারপরে আমরা যদি পরের পৃষ্ঠায় আসি, দেখো পরের পৃষ্ঠায় যদি আসি, দেখো 2 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর পৃষ্ঠা, ঠিক আছে। তাহলে এরকম পৃষ্ঠা নম্বরগুলো আমরা দেখতে পাচ্ছি। এই পৃষ্ঠা নম্বরকে আমরা গুরুত্ব দিব না, পৃষ্ঠা নম্বরকে আমরা অ্যাভয়েড করব। আমরা সবসময় উপরের ক্লাস নম্বর ধরে খুঁজবো। যেমন 00 একটা ক্লাস নম্বর, 001 ক্লাস নম্বর, ঠিক আছে। 001 দেখবে 001 এর আন্ডারে আবার অসংখ্য ক্লাস নম্বর রয়েছে ভিতরে। 001, 001 এরকম করে। তারপরে 001 এর পর 002 আসবে, তারপরে 3 আসবে, 003, 004 এরকম করে, মানে যত পৃষ্ঠা উল্টাবো তত মানে ক্লাস নম্বরগুলো বাড়তে থাকবে, ঠিক আছে। যেমন 002 আসলো, তারপর 003 আসবে, 4, 5, 6, 7, 8, 9, 10, ঠিক আছে। আবার 10 এর আন্ডারে অসংখ্য ক্লাস নম্বর রয়েছে, ঠিক আছে। আমরা যদি 10টাকে দেখি, দেখবে 10 এর আন্ডারে, এটা 10 এর পেজ, এটা 10, ঠিক আছে। দেখো 10 এর আন্ডারে আমরা যদি দেখি 0.4, 10.4, 0.42, 0.44 আমরা পৃষ্ঠা নম্বরগুলো দেখতে পাচ্ছি, ঠিক আছে। যত পৃষ্ঠা উঠাবো তত পৃষ্ঠা ক্লাস নম্বরগুলো বাড়তে থাকবে, ঠিক আছে। যেমন এটার ক্লাস নম্বর কত, যদি এই পৃষ্ঠায় আসি, যেমন 0221, ঠিক আছে। এই হলো ভলিউম 2 এর এই বইয়ের এইরকম করে তোমাদের ক্লাস নম্বরগুলো খুঁজতে হবে। এখন আমরা প্রশ্নে চলে যাচ্ছি, যে প্রশ্ন দেখে কিভাবে বুঝতে পারবে যে এই ক্লাস নম্বর, যে আমরা শিডিউলে কিভাবে ক্লাস নম্বর বের করব।
প্রশ্ন দেখে তোমরা কীভাবে চিনতে পারো সেটা নিয়ে আমি ক্লাসটা নিচ্ছি। একটু তাহলে আমরা সর্বপ্রথম আমাদের সামারি ক্লাস কমপ্লিট। সামারি নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলো। আগের দিন যে সামারি ক্লাস করেছিলাম, কারো কোনো প্রশ্ন আছে সামারি নিয়ে বলো। পরের ক্লাসে চলে যাচ্ছি, আজকে 2 নম্বর ক্লাস। সামারি প্রথম ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো যে কোনো প্রশ্ন থাকলে বলো আগের ক্লাস নিয়ে। ফার্স্ট সামারি, সেকেন্ড সামারি, থার্ড সামারি নিয়ে কারো কোনো প্রশ্ন আছে বলো। শুনতে পাচ্ছ? আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ, সামারি নিয়ে কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, তাহলে আমি এখন শিডিউলের ক্লাসে চলে যাচ্ছি। তা শিডিউলের সব প্রথম ক্লাস, খাতা বের করো। খাতা বের করে তোমরা খাতার মধ্যে হেডিং দিয়ে লিখে রাখো যে শিডিউলের ক্লাস 1। ঠিক আছে, শিডিউলের অনেকগুলো ক্লাস করবো আমরা। শিডিউল থেকে পরীক্ষায় প্রশ্ন পাবে, শিডিউলটা একটু ভালো করে করবে। শিডিউলে দেখবে অনেক বড় মোটা বই, ঠিক আছে। তোমরা যখন পিডিএফটা পাবে, পিডিএফটা দেখবে অনেক পৃষ্ঠা রয়েছে, অনেক ক্লাস নম্বর রয়েছে, 00 থেকে 999 পর্যন্ত ক্লাস নম্বর রয়েছে। সেই ক্লাস নম্বরে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করেছে প্রত্যেকটা ক্লাস নম্বরকে। আমরা সবার প্রথম ক্লাসে চলে যাচ্ছি। দেখো, পরীক্ষায় যে প্রশ্নই দেখ না কেন সবার প্রথমে কিন্তু সামারিতেই আসতে হবে। টাইম মেনটেন করে ক্লাস করে না, আগে পরে ক্লাস করলে হয়। দেখো, ইকোনমিক বোটানি, আমরা প্রশ্নটা দেখতে পাচ্ছি ইকোনমিক বোটানি, ঠিক আছে। ইকোনমিক বোটানি একটা প্রশ্ন, এরকম প্রশ্ন পরীক্ষা পাবে, ঠিক আছে। দেখো, ইকোনমিক বোটানি, এই প্রশ্নটা দেখে সর্বপ্রথম বুঝতে হবে যে এখানে কোনটা মেন সাবজেক্ট, ইকোনমিক না বোটানি, কোনটা মেন সাবজেক্ট সেটা আগে বুঝতে হবে, ঠিক আছে। দেখো, এখানে ইকোনমিক বলে কোনো সাবজেক্ট হয় না। ইকোনমিক দেখবে শেষে যদি একটা এস থাকতো, ইকোনমিক্স, তাহলে এটা একটা সাবজেক্ট হতো, ঠিক আছে। যেহেতু ইকোনমিক বলে কোনো সাবজেক্ট হয় না, ইকোনমিক্স হলে সাবজেক্ট, সেজন্য আমরা বোটানিকেই ধরে নেব সাবজেক্ট। তাহলে বোটানি হলো মেন সাবজেক্ট এখানে, তাহলে বোটানি হয়ে যাব, ঠিক আছে। তাহলে পরীক্ষায় যে প্রশ্নই দেখ না কেন, ডিডিসির ক্লাস নম্বর বের করার জন্য সবার প্রথম কিন্তু সামারিতেই আসতে হবে। সবার প্রথম ফার্স্ট সামারিতে আসতে হবে, ঠিক আছে। ফার্স্ট সামারি, তারপরে সেকেন্ড সামারি, তারপরে থার্ড সামারি হয়ে তারপরে শিডিউলে আসতে হবে, শিডিউলের ভলিউম 2-তে আসতে হবে। তাহলে সবার প্রথম আমরা ফার্স্ট সামারিতে যাব। তাহলে আমরা সামারির বইটা ওপেন করব, ভলিউম 1-এর বইটা, ঠিক আছে। তা ভলিউম 1-এর ফার্স্ট সামারিতে আসবো, সেটা হয়ে আমরা যাব যে কোনটা দিয়ে গেলে আমি বোটানি শব্দটা পাবো, ঠিক আছে। প্রশ্নটা আমি দেখলাম ভালো করে যে ইকোনমিক বোটানি, আমাকে যেহেতু ইকোনমিক বলে কোনো সাবজেক্ট হয় না, তাই বোটানি হলো মেন সাবজেক্ট। আগে সাবজেক্ট, প্রশ্ন দেখে আগে সাবজেক্ট নির্ণয় করতে হবে, ঠিক আছে। সবার প্রথম প্রশ্ন দেখবে, প্রশ্ন দেখে সবার প্রথম সাবজেক্ট নির্ণয় করবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বোটানি, বোটানি হলো একটা সাবজেক্ট। তোমরা শুনতে পাচ্ছ তো আমার কথা? ঠিক আছে, আমি দেখছি। এরকম কেন ডিস্টার্ব হচ্ছে বারবার?
নেটওয়ার্কের একটু সমস্যা থাকতে পারে। দেখো এখানে এখন দেখতে পাচ্ছ তো স্ক্রিন? স্ক্রিন দেখতে পাচ্ছ? স্ক্রিন শেয়ার হয়েছে? ঠিক আছে। দেখো তাহলে আমরা এখানে ইকোনমিক্স বলে কোনো সাবজেক্ট হয় না, তাহলে আমরা বোটানিকে আমরা মেন সাবজেক্ট হিসেবে ধরলাম। ঠিক আছে, যে প্রশ্নই দেখ না কেন পরীক্ষায় সর্বপ্রথম সাবজেক্ট নির্ণয় করবো যে কোন সাবজেক্ট হয়ে যেতে পারে। তাহলে আমরা বোটানিকে সাবজেক্ট ধরলাম। তাহলে আমরা চলে যাব এখন ফার্স্ট সামারিতে যাব। ঠিক আছে, ফার্স্ট সামারি আগের দিন করেছিলাম। তাহলে আমরা ফার্স্ট সামারিতে আসার পর আমরা কোন সাবজেক্ট দিয়ে যাবো, যেহেতু বোটানি, বোটানি কার মধ্যে থাকতে পারে ফার্স্ট সামারি? নিশ্চয়ই আমরা পিওর সায়েন্সের মধ্যে বোটানি শব্দটা পাবো। ঠিক আছে, কারণ পিওর সায়েন্সের মধ্যে আমরা বোটানি শব্দগুলো পাবো। তাহলে বোটানি, তাহলে এখানে সায়েন্সের যত সাবজেক্ট আমরা পিওর সায়েন্স দিয়ে আমরা যাই। ঠিক আছে, তাহলে পিওর সায়েন্স হয়ে আমরা ফার্স্ট সামারি পেয়ে গেলাম পিওর সায়েন্স। এরপর আমরা আসবো সেকেন্ড সামারি। তাহলে আমরা ফার্স্ট সামারির পর সেকেন্ড সামারি পিওর 500। ঠিক আছে, 500-র মধ্যে দেখবো যে কোনটা দিয়ে গেলে আমি বোটানি শব্দটা পাবো। আমরা কোনটা দিয়ে গেলে আমি বোটানি শব্দটা পাবো। দেখো এখানে দেখতে হবে ভালো করে যে দেখো বোটানি আমরা পেতে পারি এখানে এক এক করে দেখবো। আমরা 510 দিয়ে গেলে পাবো সেকেন্ড সামারি, না 520, 530, 540, 550, 560, 570, 580, 590? নিশ্চয়ই আমরা 580 বোটানিক্যাল সায়েন্স হয়ে গেলে আমরা পাবো। ঠিক আছে, দেখবে পরীক্ষায় যে কোনো উদ্ভিদ রিলেটেড যে প্রশ্নই দেখ না কেন সবসময় আমরা 580 হয়ে যাব। ঠিক আছে, কোনো উদ্ভিদ রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা সবসময় 580 হয়ে যাব। যখন কোনো প্রাণী রিলেটেড, কোনো অ্যানিমেল রিলেটেড কোনো যদি প্রশ্ন থাকবে তাহলে আমরা সবসময় 590 হয়ে যাব। ঠিক আছে, যেহেতু 580তে আমরা বোটানি শব্দটা পাবো, তাহলে আমরা 580 হয়ে আমরা চলে যাব ডাইরেক্ট থার্ড সামারিতে যাব। তাহলে 580 হয়ে আমরা চলে যাব থার্ড সামারি 580তে যাব। ঠিক আছে, 580 থেকে সেখানে বোটানি শব্দটা খুঁজবো। আমরা থার্ড সামারিতে আসলাম, থার্ড সামারিতে আসার পর আমরা 580তে আসবো। দেখো তাহলে আমরা 580তে আসি। এরকম আমরা 500 আসলাম, 580। দেখো 580তে আসার পর দেখবো 581তে আমরা বোটানি পেয়ে গেলাম। তাহলে আমরা থার্ড সামারি পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে আমরা শিডিউলে এখন এখন আমাকে যেহেতু থার্ড সামারি কমপ্লিট, ফার্স্ট সামারি, সেকেন্ড সামারি, থার্ড সামারি আমরা তিনটেই পেয়ে গেলাম। তাহলে আমরা তিনটে লিখে নেবো আগে। ঠিক আছে, আমরা তিনটেই লিখে নিলাম। 500 পিওর সায়েন্স ফার্স্ট সামারি, 580 বোটানিক্যাল সায়েন্স সেকেন্ড সামারি, 581 বোটানি থার্ড সামারি। তা আমরা এই পর্যন্ত লিখে নিলাম, অর্থাৎ বোটানি পেয়ে গেলাম। ঠিক আছে, এখন আমাকে যেতে হবে, যেহেতু থার্ড সামারি পর তো আর কোথাও যেতে পারি না, এখন এর মধ্যে তো আর কিছু কোথাও খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, এখন যাব আমরা থার্ড সামারি হয়ে ডাইরেক্ট শিডিউলে যেতে পারি, আর অন্য কোথাও যেতে পারি না। ঠিক আছে, তাহলে আমরা শিডিউলে যাব। তার শিডিউলে 581, আমি শিডিউলে এখন কত নম্বর ক্লাস নম্বরে যাব সেটা আমি নির্ণয় করবো থার্ড সামারিকে দেখে। ঠিক আছে, কখনো কখনো সেকেন্ড সামারি হয়ে দেখতে হতে পারে, কিন্তু সবসময় যদি থার্ড সামারি নির্ণয় করতে পারি তাহলে কিন্তু কম সময়ের মধ্যে শিডিউলে গিয়ে খুঁজতে পারবে। থার্ড সামারি যদি নির্ণয় করতে না পারো তাহলে কিন্তু শিডিউলে গিয়ে সময়টা একটু বেশি লাগবে খুঁজতে। ঠিক আছে, তাহলে আমরা থার্ড সামারি বোটানিটা পেয়ে গেলাম। তাহলে 581 হয়ে আমি শিডিউলের 581 ক্লাস নম্বরে গিয়ে খুঁজবো। শিডিউল অর্থাৎ ভলিউম 2 এর বইটা। ঠিক আছে, তাহলে ভলিউম 2, এটা হলো ভলিউম 2 এর বই, যেটা আমি এখন স্ক্রিন শেয়ার করেছি। ঠিক আছে, তাহলে আমরা কত পৃষ্ঠা আছে? 0.19। ঠিক আছে, না 019 আমি পৃষ্ঠায় আছি, তাহলে 020 পৃষ্ঠায় আছি। তাহলে আমাকে এখানে কত লেখা থাকবে? 581 লেখা থাকবে। তাহলে 581 পৃষ্ঠা ক্লাস নম্বর আসার জন্য আরও অনেক পৃষ্ঠা উল্টাতে হবে। তাহলে আমি 581তে আসি। দেখো আমরা কততে আছি, বেশি চলে আসলাম, 616তে আছি। তাহলে আমাকে আরও অনেক বেশি চলে এসেছি। তাহলে আমরা 573, তাহলে 573, তাহলে আমাকে এখানে 581 লেখা থাকবে। তাহলে আরও পৃষ্ঠা একটু উল্টাতে হবে। ঠিক আছে, তাহলে 574। দেখো আমরা 574-এ অনেকগুলো ক্লাস নম্বর রয়েছে, আমরা 581-তে আসবো। 574, দেখো 582, দেখো 582-তে আসছি। তাহলে নিশ্চয়ই আর একটা পৃষ্ঠা। দেখো 581, এখন দেখবো যে 581-র অনেকগুলো পৃষ্ঠা রয়েছে। ঠিক আছে,
দেখো 581, তাহলে আমরা তো সবগুলো তো আমরা সব সময় মানে যেখান থেকে সবার প্রথম 581টা শুরু হয়েছে সেখানে সবার প্রথম আসবো। ঠিক আছে, যেমন 581 অনেকগুলো পৃষ্ঠা রয়েছে, আমরা যে কোনো পৃষ্ঠায় আসতে পারি না ওইভাবে, আমরা সবার প্রথম যেখান থেকে শুরু হয়েছে 581 সেখান থেকে খোঁজা শুরু করব। ঠিক আছে, তাহলে আমরা 581, দেখো এই যে 581, 580-র পরে কিন্তু 581 শুরু হয়েছে। ঠিক আছে, বোটানি, তাহলে বোটানি আমরা থার্ড সামারিতে পেয়ে গেছি, অর্থাৎ থার্ড সামারিটাই শিডিউলে কিন্তু রিপিট করেছে। এখন থার্ড সামারিটাকে শিডিউলে আরও অসংখ্য ক্লাস নম্বরে ভাগ করেছে। যে 581 যে আমরা থার্ড সামারিতে আমরা দেখতে পেলাম, থার্ড সামারিতে যখন আসলাম আমরা 581 আমরা পেয়েছি। ঠিক আছে, এই থার্ড সামারিটাকেই শিডিউলে কিন্তু অসংখ্য ক্লাস নম্বরে ভাগ করেছে। 581-র আন্ডারে দেখবে অসংখ্য ক্লাস নম্বর। ঠিক আছে, যেমন 0.028 এটা একটা ক্লাস নম্বর, 581.028, 581.07, 581.072, এগুলো কিন্তু 581-র আন্ডারে ক্লাস নম্বর। ঠিক আছে, তাহলে যেহেতু খুঁজতে হবে ইকোনমিক কথাটা খুঁজতে হবে, যেহেতু আমরা বোটানি পেয়ে গেছি, তাহলে আমাকে খুঁজতে হবে ইকোনমিক শব্দটা খুঁজতে হবে। তাহলে আমাকে কি করতে হবে, সিকোয়েন্স মেনটেন করে খুঁজবো, প্রথম থেকে শেষ পর্যন্ত খুঁজবো। ঠিক আছে, এক এক পৃষ্ঠা মানে আগে পরে খুঁজবো না, একদম সিকোয়েন্স মেনটেন করে ক্লাস ধরে ধরে খুঁজবো। তাহলে আমরা এখানে দেখলাম কোথাও পাচ্ছি না, আমরা দেখছি যে সামারিতে লেখা আছে কোথাও যেমন ইকোনমিক বোটানি বলে আমরা দেখতে পাচ্ছি 0.6। আমরা কিন্তু সামারি দেখেও কখনো ক্লাস নম্বর নির্ণয় করবো না। এখন আমরা দেখবো যে কোথায়, দেখবে এখানে সামারি বলে যে লেখা আছে, এই সামারির আন্ডারে কিন্তু আবার অসংখ্য ক্লাস নম্বর রয়েছে, যেমন 581.1, এই ওয়ানের আন্ডারে এটা সামারিটা এখানে কন্টেন্ট হিসেবে কাজ করেছে এখানে। ঠিক আছে, যেমন আমরা যদি দেখি কোনো বইয়ের, যেমন যে কোনো বই লেখার আগে দেখবে কোনো একটা বই তৈরি হওয়ার সবার প্রথম ফ্রন্ট পেজের পৃষ্ঠায় দেখবে যে কন্টেন্ট বলে লেখা থাকে, সূচিপত্র। ঠিক আছে, সেই রকম এটাও একটা সূচিপত্রের মতো। যেমন 581.1, এই ওয়ানের আন্ডারে দেখবে যে 581.1, এই ওয়ানের আন্ডারে দেখবে অসংখ্য ক্লাস নম্বর। ঠিক আছে, ওয়ানের পর আবার 2 হবে 581.2। ঠিক আছে, 581.2 আমরা যদি দেখি যে 1 শেষ হওয়ার পরে 2 শুরু হবে, 581.2। এই যে 581.2। ঠিক আছে, 581.2 শুরু হওয়ার পর তার 3 শুরু হবে, 2 এর আন্ডারে অসংখ্য ক্লাস নম্বর রয়েছে, তারপরে যে আবার 3 শুরু হয়েছে 581.3। ঠিক আছে, এগুলো কিন্তু 81 আন্ডারে ক্লাস নম্বর, 581 আন্ডারে। তাহলে আমি 581, 2 এর পর 3, 4। ঠিক আছে, তারপরে 4 পর আমরা 5 পাচ্ছি, আমরা 6 পাচ্ছি। দেখো আমরা 6 এর আন্ডারে দেখো ইকোনমিক বটানি কথাটা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে আমরা পুরো ক্যান্সারটা পেয়ে গেলাম প্রশ্নের। ঠিক আছে, যেহেতু প্রশ্নে ইকোনমিক বটানি ছিল, আমরা কিভাবে নিয়ম ফলো করে আসলাম, এইভাবে কিন্তু পরীক্ষা নিয়ম ফলো করে খুঁজবে এবং যেটা যেখানে পেয়েছে সেটা লিখবে। যেমন আমরা যেটা পেলাম সেটা আমরা লিখবো এখানে 581.6 ইকোনমিক বটানি আমরা শিডিউলে পেয়েছি বলে শিডিউল বলে লিখবো। ঠিক আছে, বন্ধনী ফার্স্ট বন্ধনের মধ্যে আমরা লিখবো, লেখার পর আমরা সাজিয়ে লিখবো সো দ্য ক্লাস নম্বর ইজ 581.6। এইভাবে আমরা কমপ্লিট অ্যান্সার লিখবো। দেখবে 581-র আন্ডারও দেখবে 0.6 এই ইকোনমিক বটানিটাকেও আবার অসংখ্য ক্লাস নম্বরে ভাগ করেছে। আমরা যদি দেখি 0.6-এর আন্ডারে 0.61, ঠিক আছে, তাহলে এর আন্ডারে 0.63, এগুলো কিন্তু 6-এর ক্লাস নম্বর, ইকোনমিক বটানির আন্ডারে ভাগ। ঠিক আছে, বোটানি আবার বোটানির আন্ডারে, ইকোনমিক বোটানির আন্ডারেও আবার প্রায় 0.8-এর আগে পর্যন্ত ভাগ রয়েছে। ঠিক আছে, এইভাবে ক্লাস নম্বরগুলোকে ভাগ করেছে। তাহলে আমরা ক্লাস নম্বর নির্ণয় করলাম ইকোনমিক বোটানির। এইভাবে পরীক্ষার সময় তোমরা ক্লাস নম্বর নির্ণয় করবে। বলো, বুঝতে পেরেছো শিডিউল? কোনো প্রশ্ন থাকলে বলো শিডিউল নিয়ে। এই প্রথম প্রশ্নটা বুঝতে পেরেছো? কোথাও যদি বুঝতে অসুবিধা হয় বলো, আমি সেখানে আবার রিপিট করব। বলো, এটাতে কোনো প্রশ্ন থাকলে বলো, কারণ এটা বুঝতে পারলেই শিডিউলে যে কোনো ক্লাস করতে প্রশ্ন নিজেরাই সলভ করতে পারবে। ঠিক আছে, এরপরে দেখবে প্রায় বেশিরভাগটাই প্রশ্ন সলভ করতে পারবে, ইয়ারে প্রশ্ন দেখবে প্রায় বেশিরভাগটাই করতে পারবে। বুঝতে পেরেছো? কোনো প্রশ্ন থাকলে বলো। অর্চনা, বুঝতে পেরেছো?
তাহলে পরেরটা চলে যাচ্ছি। আশা করি তাহলে সকলেই বুঝতে পেরেছো। তাহলে পরে আরেকটা প্রশ্ন সলভ করাচ্ছি, ঠিক আছে। দেখো তারপরে আমি আরেকটা সহজ প্রশ্ন সলভ করাচ্ছি, এবার প্রায় একই টাইপসের। দেখো এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, ডিজিজ দিয়ে দেখবে, যে কোনো ডিজিজ দেখবে ইয়ারে প্রশ্ন দেখবে ডিজিজ দিয়ে অনেক প্রশ্নই আসে, ঠিক আছে। দেখো ডিজিজ অফ হার্ট, ঠিক আছে, দেখবে এখানে ডিজিজ অফ হার্ট, তাহলে এখানে দেখেই বোঝা যাচ্ছে, যে প্রশ্নটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা কোনটা হয়ে যেতে পারে, ঠিক আছে। দেখবে ডিজিজ অফ হার্ট নিশ্চয়ই এখানে ডিজিজ বলতে রোগ বোঝাচ্ছে, ঠিক আছে, রোগ। তাহলে রোগ, এগুলো আমরা রোগ জীবাণু এগুলো আমরা কোথায় পাবো? চিকিৎসার মধ্যে পাবো, ঠিক আছে। তাহলে আমরা ফার্স্ট সামারিতে আসবো সেমভাবে, মানে যেই প্রশ্নই দেখ না কেন পরীক্ষায় সর্বপ্রথম কিন্তু ফার্স্ট সামারিতে আসতে হবে, ঠিক আছে। অর্থাৎ সামারি ভালো মতো বুঝতে হবে, সামারি না বুঝতে পারলে কিন্তু শিডিউলের ক্লাস ভালো মতো বুঝতে পারবে না। ফার্স্ট সামারিতে আসলাম, ফার্স্ট সামারিতে আসার পর আমরা দেখবো যে ডিজিজ অফ হার্ট এই শব্দটা আমি কোন ক্লাস নম্বরতে গেলে পাবো। পোস্টের এই শব্দটা ডিজিজ অফ হার্ট এই শব্দটা আমি ফার্স্ট সামারি কোন ক্লাস নম্বরতে গেলে পাবো? আমরা পিওর সায়েন্স দিয়ে গেলে পাবো, না অ্যাপ্লাই সায়েন্স দিয়ে গেলে পাবো, না অন্য কোনো ক্লাস নম্বর দিয়ে গেলে পাবো, ঠিক আছে। না 300, 400, 700, 800, মানে 00 থেকে 900-র মধ্যে দেখতে হবে যে কোন ক্লাস নম্বরতে গেলে আমি ডিজিজ অফ হার্ট শব্দটা খুঁজে পাবো, ঠিক আছে। তাহলে দেখতে হবে যে এখানে আমরা নিশ্চয়ই টেকনোলজি দিয়ে খুঁজে পাবো, অ্যাপ্লাইড সায়েন্স, ঠিক আছে, কারণ এর মধ্যে আমি মেডিকেল সায়েন্স পাবো। আমরা যদি সেকেন্ড সামারিতে আসি, দেখবি সেকেন্ড সামারিতে আসার পর ষষ্ঠ টেকনোলজি অ্যাপ্লাইড সায়েন্স, তার আন্ডারে কিন্তু আমরা মেডিকেল সায়েন্স দেখতে পাচ্ছি 610, ঠিক আছে। অর্থাৎ অ্যাপ্লাইড সায়েন্স যেটা টেকনোলজির মধ্যে পাচ্ছি আমরা, ঠিক আছে, অ্যাপ্লাইড সায়েন্স 600 ক্লাস নম্বর, এই 600 ক্লাস নম্বর হয়ে আমি সেকেন্ড সামারিতে চলে যাচ্ছি, ঠিক আছে। অর্থাৎ আমি ফার্স্ট সামারি নির্ণয় করে নিলাম, ফার্স্ট সামারি আমরা পেয়ে গেলাম, তাহলে ফার্স্ট সামারি নির্ণয় করে নিলাম, ফার্স্ট সামারি আমরা পেয়ে গেলাম টেকনোলজি অ্যাপ্লাইড সায়েন্স 600, এর আন্ডারেই আমি খুঁজে পাবো ডিজিজ শব্দটা খুঁজে পাবো, তারপরে হার্ট কথাটা খুঁজবো। তারপরে 600 হয়ে আমরা চলে আসলাম 610 মেডিকেল সায়েন্স, আমরা সেকেন্ড সামারিও পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে আমরা সেকেন্ড সামারি পেয়ে গেলাম, সেকেন্ড সামারি লিখে নেব। তারপরে 610 হয়ে আমি চলে যাব এখন থার্ড সামারিতে চলে যাব, 610-এ যাব, ঠিক আছে। 610 কোথায় আছে সেটা দেখব, থার্ড সামারিতে আসবো। দেখো আমরা 710-এ আসবো, এইভাবে দেখতে হবে। 700 চলে আসলাম, আর 710, দেখো আমরা 710-এ আসলাম মেডিকেল সায়েন্স, দেখো 710-এ আসলাম মেডিকেল সায়েন্স, ঠিক আছে। দেখো মেডিকেল সায়েন্সে আসলাম, এখন দেখতে হবে কোন ক্লাস নম্বরতে গেলে আমি ডিজিজ শব্দটা পাবো। আমরা দেখতে পাচ্ছি 716-তে ডিজিজ বলে লেখা আছে, তাহলে আমি থার্ড সামারিও পেয়ে গেলাম, ঠিক আছে, ডিজিজ পেয়ে গেলাম। তাহলে এখন কি খুঁজবো? শুধুমাত্র হার্ট কথাটা খুঁজবো। তাই আমি ডিজিজ পোস্টের মধ্যে আমি ডিজিজ শব্দটা পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে ডিজিজ খুঁজে পেলাম, থার্ড সামারি খুঁজে পেলাম। তাহলে আমরা 716 যেহেতু পেয়ে গেলাম, একটু ওয়েট করো, একটু নেটওয়ার্কের ডিস্টার্ব দিচ্ছে, একটু নেট কম পাচ্ছি। দেখো আমরা 716 হয়ে আমি এখন চলে যাব ভলিউম 2। একটু আগে বললাম আমরা থার্ড সামারি যখন খোঁজা কমপ্লিট হয়ে যাবে তখন চলে যাব একদম ভলিউম 2 শিডিউল, সেই বইটা ওপেন করব। ওপেন করার পর 716 ক্লাস নম্বরে আসবো, ঠিক আছে। তাহলে আমরা 581-তে আসি, এখানে 716 লেখা থাকবে, তাহলে আমরা 716 কোথায় আসি দেখব। এখন 700-তে আসলাম, ঠিক আছে, আমরা 716-তে আসবো। 711-তে আছি, তাহলে আমরা 716-তে আসবো। দেখো 712, দেখো 715-তে আসলাম, ঠিক আছে। এইভাবেই খুঁজতে হবে, ঠিক আছে। একটু নিয়মটা জেনে রাখবে, পরীক্ষা বই দিয়ে দেবে, বই দেখে দেখে খুঁজবে। এই যে আমরা 716-তে আসলাম, এখন দেখতে হবে 716 কোনখান থেকে শুরু হয়েছে। এই যে আমরা যদি দেখি 716 এই যে ডিজিট এখান থেকে শুরু হয়েছে, ঠিক আছে। তাহলে 716-তে আসলাম আমরা, তাহলে আমরা চলে যাচ্ছি এখন প্রশ্নে চলে যাচ্ছি। আমি কি খুঁজবো এখন? হার্ট কথাটা খুঁজবো 716-তে। তাহলে আমি সিকোয়েন্স মেনটেন করে এক এক করে দেখবো 716 পৃষ্ঠায় আমি হার্ট কথাটা কোথায় আছে এটা আমি দেখবো।
তাহলে আমরা ষষ্ঠ ষোলো পর সিকোয়েন্স মেনটেন করে দেখবো। এখান থেকে ষষ্ঠ ষোলো শুরু হয়েছে, ঠিক আছে। কী খুঁজবো, হার্ট কথাটা কোথায় আছে আমি এক এক করে দেখলাম, এই পৃষ্ঠাটা পুরো দেখলাম, তারপর পরের পৃষ্ঠায় যাবো। তাহলে আমরা এইরকম করে মানে সিকোয়েন্স মেনটেন করে খোঁজা শুরু করবো, ঠিক আছে। তো এটা তো কোথাও খুঁজে পেলাম না, পরেরটা যাবো। যে আমরা যদি সিকোয়েন্স করে খুঁজবো, দেখো আমরা এক এক জায়গায় পেয়ে যাবো। দেখো আমরা খুঁজে পাচ্ছি, সামারিতে দেখতে পাচ্ছি ভার্ট বলে লেখা আছে। আমরা একটু আগে বললাম যে আমরা সামারি দিকে কখনো ফলো করবো না, সামারি দিয়ে ক্লাস নাম্বার আমরা নির্ণয় করবো না, আমরা দেখবো একজাক্ট কোথায় আছে সেই ভার্ট 1.12 সেটা আমরা কোথায় আছে দেখবো। দেখুন 0.12 আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা ক্লাস নাম্বার পেয়ে গেলাম, 0.12 অফ হার্ট কথাটা খুঁজে পেলাম। তাহলে আমরা ডিজিজ অফ হার্ট পুরো কোন শব্দটাই খুঁজে পেলাম। তাহলে এখন সাজিয়ে লিখবো, ঠিক আছে। তাহলে আমরা সাজিয়ে কীভাবে লিখবো, যে আমরা এইভাবে লিখবো 716.12, ঠিক আছে। অফ হার্ট কথাটা খুঁজে পেলাম, ডিজিজ পেলাম 716। তাহলে পুরোটা আমরা সাজিয়ে লিখবো এখন। সোজা ক্লাস নাম্বার ইজ 716.12। দেখো এখানে আমরা একসাথেও লিখতে পারি, অথবা শুধুমাত্র 0.12 লিখেও শুধু অফ হার্ট লিখে আমরা শিডিউল বলেও লিখতে পারি, যেটা খুশি করতে পারো, কোনো অসুবিধা নেই। একসাথেও লিখে 716.12 লিখে ডিজিজ অফ হার্ট বলে শিডিউল বলেও লিখতে পারো, অথবা শুধুমাত্র 0.12 লিখে অফ হার্ট লিখে শিডিউল বলেও তোমরা কিন্তু লিখতে পারো, কোনো ভুল নেই, ঠিক আছে। এর জন্য কোনো নাম্বার কাটা যাবে না। তারপর সাজিয়ে লিখবো সোজা ক্লাস নাম্বার 716.12। বলো, এটা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলো। তাহলে ঠিক আছে, কারো কোনো প্রশ্ন নেই, পরেরটা চলে যাচ্ছে। দেখো পরের প্রশ্নটা আমরা যদি দেখি যে হেভি ওয়াটার, ঠিক আছে। দেখো হেভি ওয়াটার আমরা যেহেতু দেখতে পাচ্ছি, ঠিক আছে। দেখো হেভি ওয়াটার যে জল বলা রয়েছে এবং হেভি ওয়াটার বলা আছে, তাহলে দেখো এই শব্দগুলো আমরা কোথায় পাবো। তাহলে সেমভাবে আমরা হেভি ওয়াটার আমাদের দেখবে হেভি ওয়াটার, তাহলে H2 আমরা নিশ্চয়ই আমরা সায়েন্সের মধ্যে পড়েছিলাম H2O জল, ঠিক আছে। তাহলে আমরা জল শব্দগুলো এগুলো কোথায় পাবো, আমরা নিশ্চয়ই সায়েন্সে পাবো। তাহলে সায়েন্সে চলে যাব আমরা, তাহলে সায়েন্স পিওর সায়েন্সে চলে যাব, ঠিক আছে। তাহলে আমরা ফার্স্ট সামারিতে চলে আসবো। দেখো আমরা সায়েন্সে চলে আসবো। দেখো 0 থেকে আমরা 900 মধ্যে দেখবো কোনটা দিয়ে গেলে আমি হেভি ওয়াটার শব্দটা খুঁজে পেতে পারি। তাহলে আমরা নিচে পিওর সায়েন্স হয়ে যাবো, ঠিক আছে। পিওর সায়েন্স আমরা লিখে নেবো, আমরা 500 পেয়ে গেছি পিওর সায়েন্স ফার্স্ট সামারি, ঠিক আছে। 500 পর আমরা চলে যাব, আমরা 500-তে আসলাম। 500 থেকে আমরা 590-এর মধ্যে দেখবো যে কোনটা দিয়ে গেলে আমি হেভি ওয়াটার শব্দগুলো খুঁজে পেতে পারি। আমরা নিশ্চয়ই এখান থেকে এক এক করে দেখবো। এখানে পরীক্ষা কিন্তু এই ধরনের প্রশ্ন আসবে, কখনো কখনো কিন্তু সেকেন্ড সামারিও কনফিউশন তৈরি হতে পারে। যখন কনফিউশন তৈরি হবে তখন কিন্তু খোঁজার সময়টা একটু বেড়ে যাবে, ঠিক আছে। 580 থেকে 590-এর মধ্যে যখন ধরতে কনফিউশন তৈরি হচ্ছে যে আমি ফিজিক্স দিয়ে গেলে পাবো জল শব্দটা, না কেমিস্ট্রি দিয়ে গেলে জল শব্দটা পাবো, যদি একদম ধরে নিতে পারো যে 540 হয়ে গেলে আমি জল শব্দটা খুঁজে পাবো, তাহলে সেটা হয়ে যাবে। তাহলে এটা সেকেন্ড সামারি। যখন দুটোই কনফিউশন তৈরি হবে তখন দুটো দিয়েই দেখতে হবে, তখন সময়টা একটু বেশি লাগবে, মানে পরীক্ষায় সময় বেশি লাগবে, অর্থাৎ তোমাদের মানে অন্য প্রশ্নে অ্যাটেন্ড করতে একটু কম মানে সেখানে মানে নম্বর কম আসবে, ঠিক আছে। এই জন্য তোমরা একটু সময় যাতে কম সময় যাতে করতে পারো সেভাবে তোমরা প্র্যাকটিস করবে। এখন থেকে যদি প্র্যাকটিস করো সেটা ধরতে পারবে যে কোথায় কোন শব্দগুলো রয়েছে, ঠিক আছে। তাহলে 530 থেকে আমরা 540-এ যাবো, কেমিস্ট্রি অ্যান্ড অ্যালার্ট সায়েন্স, ঠিক আছে। এইটার মধ্যে আমি জল শব্দ খুঁজে পাবো। তাহলে 540 আমি সেকেন্ড সামারি নির্ণয় করলাম, ঠিক আছে। অথবা যদি তোমাদের মনে হয় যে অন্য কোনো সাবজেক্ট এগুলোর মধ্যে, তাহলে সেগুলোকে দিয়ে চেক করে দেখবে। মানে যখন কোনো ক্লাস নাম্বার তোমার সন্দেহ মনে হচ্ছে যে এই ক্লাস নাম্বার দিয়ে আমি যেতে গেলে মানে পেতে পারি, তাহলে চেক করে এসে ঘুরে তারপরে সেই ক্লাস নাম্বারটা দেখবে,
মানে প্রত্যেকটা যতগুলো ক্লাস নম্বর সন্দেহ মনে হবে এই ক্লাস নম্বর দেখলে আমি জল শব্দটা খুঁজে পেতে পারি, ওয়াটার শব্দটা খুঁজে পেতে পারি, তাহলে সেই সমস্ত ক্লাস নম্বর দিয়েই চেক করতে হবে। ঠিক আছে, যেহেতু আমার মনে হচ্ছে 540 দিয়ে যাবে, তাহলে আমি 540 দিয়ে আমি দেখছি। ঠিক আছে, 540 আমি চলে যাচ্ছি, থার্ড সামারি 540, তাহলে আমি 540-এ আসি। দেখো আমরা 540-এ আসলাম। ঠিক আছে, দেখো 540-এ আসার পর দেখো ফিজিক্সের মধ্যে আমরা যদি দেখি এর মধ্যে আলাদা বিষয় রয়েছে, আমরা যদি 540-এর মধ্যে দেখি এর মধ্যে দেখি আলাদা বিষয় রয়েছে। দেখো 540 থেকে যখন ফার্স্ট সামারি তোমাদের কনফিডেন্স তৈরি হচ্ছে যে এখান থেকে তোমরা জল শব্দটা ধরতে পারছো না, এই যে কখনো কখনো কিন্তু থার্ড সামারি ধরতে পারবে না, কনফিউশন তৈরি হবে। দেখবে এখানে তুমি কখনো বলে দেয় নাই, প্রশ্নের কিন্তু কিছুই বলে দেয় নাই। আমরা যদি প্রশ্ন দিই হেভি ওয়াটার, এর মধ্যে থার্ড সামারির মধ্যে কিছু বলে দেয় না, একদম শিডিউলে গিয়েই দুটো শব্দ পাবে। ঠিক আছে, হেভি ওয়াটার এই দুটো শব্দ শিডিউলে গিয়েই পাবে, তখন থার্ড সামারি নির্ণয় করতে একটু কনফিউশন তৈরি হচ্ছে। আগে তো আমরা একটু আগে যেমন বোটানিক্যাল সায়েন্সের মধ্যে বোটানি শব্দটা থার্ড সামারি ডাইরেক্ট নির্ণয় করে দিয়েছি 500 কাছে, যেহেতু প্রশ্নে বোটানি বলে লেখা ছিল বলে। কিন্তু এই ক্ষেত্রে তো প্রশ্নে কিছু লেখা নেই, তখন কি করবে? তখন খোঁজার সময়টা একটু বেড়ে যাবে, টাইম একটু বেড়ে যাবে, কিন্তু খুঁজতে হবে, কিছু করার নেই। ঠিক আছে, 540 থেকে 549 পর্যন্ত দেখবে, শিডিউলে গিয়ে 540 থেকে 549 পর্যন্ত দেখে সেখান থেকে হেভি ওয়াটার শব্দটা খুঁজে বের করবে। কিন্তু তখন শিডিউলে একটু সময়টা বেড়ে যাবে, কিন্তু খুঁজে পাবে। ঠিক আছে, তাহলে আমরা 540-এ চলে যাব শিডিউলে। এখন কি করবে? সেখানে গিয়ে কিন্তু থার্ড সামারি নির্ণয় করবে। যেহেতু আমরা এখানে থার্ড সামারি নির্ণয় করতে পারছি না, শিডিউলে যাবে, শিডিউল থেকে শিডিউলে 540-এর আন্ডারে আমরা আসি। দেখো কিভাবে আমরা থার্ড সামারি নির্ণয় করি একটু বলে দিচ্ছি। যেমন 540-এ আসবো এখন। ঠিক আছে, আমরা 500-তে আসতে হবে, 540। দেখো 540-এ আসতে হবে। ঠিক আছে, আমরা কত থেকে কত পর্যন্ত খুঁজবো? 540 থেকে 549 পর্যন্ত খুঁজবো শিডিউলে। ঠিক আছে, কি খুঁজবো? হেভি ওয়াটারটা খুঁজবো। আমরা কিন্তু এখনো থার্ড সামারি পর্যন্ত আমরা কিছু পাইনি। ঠিক আছে, আমরা থার্ড সামারি এখন নির্ণয় করতে পারিনি, আমরা শিডিউলে এসে থার্ড সামারি নির্ণয় করব। দেখবো আমরা 540-এ আসলাম, এখান থেকে শুরু করব যে কোথায় আমার জল শব্দটা আছে, হেভি ওয়াটার শব্দটা আছে। তাহলে আমরা এক এক করে দেখলাম, এই পৃষ্ঠা পুরো দেখলাম। ঠিক আছে, এর মধ্যে জল কোথাও নেই, হেভি ওয়াটার নেই। তাহলে আমরা 541-এ দেখবো, এর মধ্যেও পেলাম না। তারপরে আমরা এটা দেখবো, এই পৃষ্ঠা পুরোটা দেখবো। দেখো আমরা এটা দেখলাম। ঠিক আছে, আমরা তারপরে এটাও দেখবো, 541 দেখবো। দেখবো এখানে আমরা একটু জল শব্দটা দেখতে পাচ্ছি, ওয়াটার। ঠিক আছে, ওয়াটার সলিউশন। যেহেতু ওয়াটার পেয়ে গেছে, আমাকে তো হেভি শব্দটা খুঁজতে হবে। ঠিক আছে, শুধু তো ওয়াটার খুঁজলে তো হবে না, প্রশ্নে যেহেতু হেভি শব্দটা রয়েছে, তাহলে আমাকে হেভি শব্দটাও খুঁজতে হবে, হেভি ওয়াটার শব্দটা খুঁজতে হবে। সেটা আমি পরপর এক এক করে দেখবো। এটা পুরোটা দেখলাম, তারপরে আমি 540 দেখা কমপ্লিট। ঠিক আছে, আমরা শিডিউলের মধ্যে 540 দেখে নিলাম, এখন দেখবো 541 দেখে নেবো, 541-এর মধ্যে আছে কিনা দেখে নেবো। দেখো 541-এর মধ্যে দেখে নিই। দেখো 541-এর মধ্যেও পেলাম না, তারপর আমরা 542-এ দেখবো। তাহলে 542-টা দিয়ে 541 দেখা কমপ্লিট, তাহলে আমরা 542 দেখবো। ঠিক আছে, আমরা 542-টা দেখে নিচ্ছি। এরকম করে আমরা সব পরপর দেখবো। তারপরে 543 দেখবো। ঠিক আছে, 543-এর মধ্যে কোথাও আছে কিনা। এইভাবে সবগুলো দেখবো। 544, 545। ঠিক আছে, তাহলে আমরা 545 পর্যন্ত দেখে নিলাম। 545 পর্যন্ত আমি জল কথাটা কোথাও খুঁজে পেলাম না, হেভি ওয়াটার কথাটা খুঁজে পেলাম না। ঠিক আছে, জল পেয়েছি কিন্তু হেভি ওয়াটার খুঁজে পাইনি, এখনো হেভিটা খুঁজে পাইনি, তাহলে আমাকে সেটা খুঁজতে হবে।
সেই শব্দটা কোথায় আছে। তারপরে আমাকে দেখতে হবে 545 কমপ্লিট হয়ে গেল দেখা। এখন যদি আমরা দেখি যে 546 ইনঅর্গানিক কেমিস্ট্রি এর আন্ডারে দেখি আমি, ঠিক আছে। দেখো এর আন্ডারে যখনই দেখলাম আমরা দেখবে যে এখানে ওয়াটার বলে লেখা আছে, ঠিক আছে। এই যে 546 এর আন্ডারে পেলাম, ঠিক আছে। দেখো 546 আমরা ইনঅর্গানিক কেমিস্ট্রির মধ্যে আমি জল পেলাম, তাহলে 546 এর আন্ডারে সবগুলো খুঁজলাম, ঠিক আছে। তাহলে 546 এর মধ্যে পেয়ে গেলাম। তাহলে আমরা থার্ড সামারি কি পেলাম 546। দেখে সবার উপরে যেগুলো থাকবে সেগুলো থার্ড সামারি ধরে নেবে, ঠিক আছে। যার আন্ডারে পাবে শিডিউলে যে 546 আমরা থার্ড সামারি পেয়ে গেলাম, আর শিডিউল তাহলে পেয়ে গেলাম জল। এই যে তার নিচে কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে হেভি ওয়াটার লেখা আছে, ঠিক আছে। শুধু যে মেন পয়েন্ট 2 মধ্যে যে থাকবে ওয়াটার তার সাথেও কিন্তু ছোটো করে লেখাও আছে, ঠিক আছে। ফার্স্ট বন্ধনের মধ্যে লেখা আছে সেটা কিন্তু হেভি ওয়াটার, সেটা লিখে দেবে। তাহলে আমরা হেভি ওয়াটার খুঁজে পেলাম। এইভাবে কিন্তু সাজিয়ে লিখবে, ঠিক আছে। বলো বুঝতে পেরেছো? কোনো প্রশ্ন থাকলে বলো। তাহলে আমরা জল কথাটা খুঁজে পেলাম, তাহলে আমরা সেটা লিখবো 546। তাহলে আমরা শিডিউলের ইনঅর্গানিক কেমিস্ট্রি পেয়ে গেলাম থার্ড সামারি, তারপর আমরা হেভি ওয়াটার জল কথাটা পেলাম 546.22 ওয়াটার শিডিউল। হ্যাঁ শুনতে পাচ্ছ? হ্যাঁ বলো, কোনো প্রশ্ন থাকলে বলো এটা নিয়ে। হুম। হ্যাঁ এটা না লিখলে চলবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। দেখো এটা 2 এর ভাগ, আমরা যদি এখানে আসি এটা লেখার প্রয়োজন নেই, যেখানে যেটা পাবে সেটা লিখবে। এটা কেন লিখেছি মানে দুটাকে ভেঙে দেখিয়েছি, ঠিক আছে। আমরা 2 এ আসি যদি, এটা 2 হাইড্রোজেন আর ইটস কম্পাউন্ড, এই 2 এর ক্লাস নম্বর তো এগুলো সব 2 1 2 2 এর আন্ডারে, পয়েন্ট 2 এর আন্ডারে কিন্তু এগুলো ক্লাস নম্বর, পয়েন্ট 1 পয়েন্ট 2 1 2 পয়েন্ট 2 1 3, ঠিক আছে। তারপরে আমরা যদি দেখি 0.22 ওয়াটার, ঠিক আছে। সব কিন্তু 2 এর আন্ডারে, এই জন্য আমরা 2টাকে সবার প্রথমে দেখিয়ে দিয়েছি। এগুলো না দেখলেও কোনো অসুবিধা নেই, কারণ পরীক্ষার সময় যদি ভেঙে দেখাতে যাও অনেক সময় চলে যাবে, ঠিক আছে। কারণ অনেক প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে, শুধু তো একটা প্রশ্ন নিয়ে পড়ে থাকলে হবে না। আমরা যেখানে যেটা ক্লাস নম্বর পাবো সেটা লিখে অ্যান্সার কমপ্লিট করবো। যেমন আমরা পেয়ে গেছি, এটা লিখবে, এটা লেখার প্রয়োজন নেই, ঠিক আছে। আমরা নিয়ম ফলো করে পেলাম। এখন সাজিয়ে লিখবে সো দ্য ক্লাস নম্বর 546.22 546.22, ঠিক আছে। বলো কারো কোনো প্রশ্ন থাকলে বলো, যে 3টে প্রশ্ন সলভ করালাম এই 3টে নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলো। তাহলে আজকে আজকে যেটা করালাম এই রিলেটেড আমি হোমওয়ার্কগুলো পাঠিয়ে দিব, এগুলো করে পাঠাবে, তারপরে কিন্তু আমি নেক্সট ক্লাসে ডেট দেবো, ঠিক আছে। কারণ এটা বুঝতে পারলে আমি পরের ক্লাসটা বুঝাতে পারবো, ঠিক আছে। মানে এই রিলেটেড আমি হোমওয়ার্কগুলো পাঠিয়ে দেবো গ্রুপে, নেক্সট ক্লাসের মধ্যে আমাকে করে পাঠাবে। কারণ এই যে দেখবে অনেকভাবে খুঁজতে হয় কিন্তু, আমি কিন্তু এটা অনেক টাইপস কিন্তু প্রায় 2 ধরনের টাইপস করালাম। একটা হলো যেটা থার্ড সামারিতে আমরা ধরতে পারি না, কনফিউশন তৈরি হয়, তখন কিভাবে খুঁজতে হয়। কখনো কখনো কিন্তু সেকেন্ড সামারি প্রবলেম হবে, কখনো কখনো থার্ড সামারিতে ধরতে প্রবলেম হবে, তখন কিন্তু শিডিউলে এসে খুঁজতে হবে, ঠিক আছে। শিডিউলে এসে খুঁজে কিন্তু থার্ড সামারি নির্ণয় করতে হবে, যেমন আমি হেভি ওয়াটারের ক্ষেত্রে যেরকম আমি করলাম, ঠিক আছে। তাহলে আমি হোমওয়ার্কগুলো পাঠিয়ে দেবো, নেক্সট ক্লাসের মধ্যে করে পাঠাবে। তাছাড়া তোমরা কিন্তু শুধুমাত্র এই ব্যাচটায় ক্লাস করবে এটা নয়, তোমাদের কিন্তু ওই যে ক্লোন ক্লাস, তোমাদের ক্যাটালগিং ক্লাসগুলো চলছে, ঠিক আছে, সেগুলো ক্লাসগুলো করবে, কারণ তোমাদের 7 পেপারও সাথে সাথে কমপ্লিট হয়ে যাচ্ছে, প্র্যাকটিক্যাল পেপার। সেগুলো প্র্যাকটিস করে সেগুলো হোমওয়ার্কগুলো করে পাঠাবে, আমাকে দেখাবে।
কারণ তোমাদের কিন্তু পরীক্ষার সামনে দিকে আমি তোমাদের ক্লাসটা একটু বেশি হচ্ছে, বেশি করতে হচ্ছে, কারণ তোমরা আগে থেকে ক্লাস করোনি, সেই জন্য তোমাদের একটু চাপ হয়ে যাচ্ছে, ঠিক আছে? কারণ প্রথমে তোমাদের আবার ক্যাটালগিং ক্লাস করতে হচ্ছে, তার সাথে সাথে তোমাদের ডিডিসির ক্লাস করতে হচ্ছে। ক্যাটালগিং ক্লাস দেখবে বুধবার দিন আর শুক্রবার দিন ক্লাস রয়েছে, ঠিক আছে? এই দুদিন তোমার ক্লাস করবে ক্যাটালগিং ক্লাস। দেখবে ক্যাটালগিং ক্লাস হোমওয়ার্কগুলো পাঠিয়ে দিয়েছি, সেগুলো করে পাঠাবে। এবং তারপরে এরপর 5টা মাত্র ক্লাস হয়েছে, তারপরে নেক্সট ক্লাস হবে। ঠিক আছে, আমি মানে ওটা আপলোড করা নেই, ঠিক আছে? আমি আপলোড করে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, তাহলে রাখছি। ডিমের কারি আর রুটি। এখন রুটির জন্য কত করে নেয়? 29 টাকা, 28 টাকা এরকম নেয়। হুম, হুম। এই জন্য কল করেছিল তো করানোর সময়, ঠিক এখন কলটা করিনি। ক্লাসটা কমপ্লিট করে দিলাম। হুম,
ঠিক আছে, যাচ্ছি। ভিডিওটা আপলোড করে দিয়ে যাই।